হোয়াটসঅ্যাপ করে ভাসিয়ে দেওয়া সেই দুদু আজকে একটা মন্তব্য করলো। আসলে কি তারেক রহমান সেগুলা কি দেখে না? আর তারেক রহমান কিভাবে এই হালের চাষ করা গরুদেরকে মাঠে নামায় রাখলো? আজকে প্রশ্ন আসতেই পারে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করলো তার বউকে, অসুস্থ বউকে ইঙ্গিত করে এবং তার বেডরুমকে ইঙ্গিত করে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে দুদু সাহেবের চরিত্রটাই ঠিক এমনই, এই জন্য তার মধ্যে এই মেন্টালিটিটা চলে আসছে। ওনার নোবেল বিজয় নিয়ে উনি আরেকটা মন্তব্য করছেন সাথে সাথে। হ্যাঁ, তো কিভাবে উনি এই নোবেল বিজয়ী হইলেন, মানে উনি গ্রামীণ ব্যাংক থেকে অথবা ব্যক্তি হিসাবে মানে নোবেল হয়েছে। তো আমার কথা হচ্ছে, ডক্টর ইউনূস তো নোবেল একটা পাইছে, তো দুদু সাহেব আপনি কোন নোবেলটা পাইছেন? কোন আলগাছের বালটা সিরালাইছেন আপনি? এখন প্রশ্ন আসতেই পারে, আসতে পারে না? এখন বিষয় হচ্ছে এই যে দুদু আজকে যে বিএনপির যে তারেক রহমান এই সমস্ত পাতি নেতাদেরকে, যারা গত 17 বছরে, গত 15 বছরে দৌড়ের উপরে ছিল, কোন সময় নেত্রীর কাছ পর্যন্ত আসতে পারে নাই, নেত্রীকে বিপদে ফেলে দৌড়ের উপরে চলে গেছিল, তারা আইসা আজকে এই বড় বড় লেকচার দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আরে ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আছে বলে এখনো তোর পায়ের নিচে মাটি আছে রে ভাই। ঠিক আছে, এখন প্রশ্ন আপনারা করেন, কোনো সমস্যা নাই, আপনার ক্ষমতায় চলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের জনগণ আলতু ফালতু লোকদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এই লোকগুলা যদি কোনো সময় পার্লামেন্ট নির্বাচন করে বিশাল ব্যবধানে ফেল করবে মিস্টার তারেক রহমান, আর সেই ফেলটা কিন্তু আপনাকে ভুগাইবে। তো এই সমস্ত নেতাদেরকে চুপ করান, চেইন অফ কমান্ড মানতে শিখান। আপনার নেতারা আপনার কথা শুনে না, তার মানে কি? আপনি নেতা হিসাবে ব্যর্থ। তো কাজে অনেক সাবধান হতে হবে।